হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি বার হয়েছিল 39,000 প্লাস তোমাদের ভ্যাকান্সি ছিল। সেই ভ্যাকান্সিতে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এসএসসি জিডি কনস্টেবল 39,000 প্লাসের যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিতে যারা অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের পরীক্ষার ঘন্টা কিন্তু বেজে গেল। পরীক্ষা কবে থেকে হবে শুরু এবং কতদিন পরীক্ষা হবে, কোন কোন ডেটে পরীক্ষা হবে, সেটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তার অফিসিয়াল ওয়েবসাইটে শিডিউল কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। শুধু এসএসসি জিডি কনস্টেবল বলে নয়, এখানে পরপর 3টি এক্সামিনেশান রয়েছে, অর্থাৎ এসএসসি জিডিকে ধরে 3খানা এবং এসএসসি জিডিকে বাদ দিয়ে আরও 2টি পরীক্ষার তারিখ কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে। তো এসএসসি জিডির পাশাপাশি আরও যে 2টি এক্সামের তারিখ প্রকাশিত করা হয়েছে, সেই দুটো এক্সামের তারিখও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এসএসসি জিডি কনস্টেবল তো অবশ্যই তোমরা সকলে অপেক্ষা করেছিলে এবং আমিও তোমাদেরকে বলেছিলাম এবং তোমরা সকলে অবগত ছিলে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের এক্সামিনেশান হতে চলেছে। কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি কোন ডেটে হবে সে বিষয়ে এসএসসি কিন্তু কোনো প্রকার আপডেট দেয়নি। তো জানুয়ারি, আমি তোমাদেরকে বলেছিলাম যে জানুয়ারির শেষের দিক থেকে হয়তো তোমাদের এক্সামিনেশান শুরু হতে পারে, কিন্তু জানুয়ারির শেষের দিক থেকে তোমাদের এক্সামিনেশান শুরু হচ্ছে না। তো কবে তোমাদের এক্সামিনেশান শুরু হচ্ছে এবং কতদিন চলবে, চলো সেটা কিন্তু তোমাদেরকে লাইভ প্রুফ আমি অফিসিয়ালিভাবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো চলো নোটিফিকেশন পাতা যাওয়া যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তুমি এসএসসি জিডি কনস্টেবল বলে নাই ফোর্সের অথেন্টিক আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। এবং তোমার কোনো ফ্রেন্ড যদি এসএসসি জিডি কনস্টেবলে অনলাইন অ্যাপ্লিকেশন করেছে অবশ্যই তাকে ভিডিওটা শেয়ার করে দিও, কারণ তাকেও জানিয়ে দাও যে এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম এই দিন থেকে শুরু হতে চলেছে। তাহলে সেও কিন্তু তার প্রিপারেশনটাকে সেভাবে সে কিন্তু বাড়াবে। ওকে, তো চলো নোটিফিকেশানটা দেখে নিই। তো দেখো, প্রথম নোটিফিকেশানটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বা প্রথম এক্সামের আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখো, ইম্পর্টেন্ট নোটিশ 19/11/2024 অর্থাৎ আজকেই কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো দেখো, দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য গ্রেড সি স্টেনোগ্রাফার। এই যে গ্রেড সি স্টেনোগ্রাফারে তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলে সেটা কিন্তু তোমাদের ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশান তোমাদের 2023-তে হয়েছিল এবং 2024 তার স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট কিন্তু 6 ডিসেম্বর 2024 হতে চলেছে, এখানে কিন্তু সাফ বলে দিয়েছে। তো ডিপার্টমেন্টাল যে ভর্তি বার হয়েছিল গ্রুপ সি স্টেনোগ্রাফার, তাতে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকো এবং তার যদি এক্সামিনেশান দিয়ে থাকো তাহলে স্কিল টেস্ট তোমাদের 6 ডিসেম্বর থেকে হতে চলেছে। তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ হেডকোয়ার্টারের তরফ থেকে পাবলিশ করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন। এখানে দেখো দুটো এক্সামিনেশান তোমাদের পরপর কিন্তু দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ এক্সামিনেশান, দুটো এক্সাম, এখানে কনস্টেবল জিডি রয়েছে এবং সিজিএল এক্সামিনেশান 2024 রয়েছে। সিজিএল তোমরা দেখতে পাচ্ছ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান, তার যে পরীক্ষা শিডিউল এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 18, 19 এবং 20 জানুয়ারি হতে চলেছে। এখানে তোমরা অনস্ক্রিন ডেট দেখে নাও। তোমরা যারা সিজিএল অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের ডেট 18, 19 এবং 20 জানুয়ারি 2025 তোমাদের হতে চলেছে। এবং তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, SSF Rifleman GD in Assam Rifle Examination and NCB Examination 2025। এখানে দেখো তোমাদের এক্সামিনেশান ডেট তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 4 তারিখ থেকে শুরু হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছ 4 ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে। 4 ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে এবং পরীক্ষা চলবে 25 ফেব্রুয়ারি, অর্থাৎ তোমাদের 21 দিন কিন্তু পরীক্ষা চলবে। এর মধ্যে দেখো কোন কোন দিন এখানে ছুটি রয়েছে, কিছু দিন দেখো 4 তারিখ হতে চলেছে, 5 তারিখ, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 তারিখ বাদ দিয়ে 21 দিন চলবে না। এখানে তোমাদেরকে আগেই বলে দিচ্ছি 21 দিন কিন্তু তোমাদের এক্সামিনেশান হবে না, 13 তারিখ হবে। তারপরে কিন্তু 4 দিন এখানে মধ্যে দেখো ছুটি রয়েছে। ওকে, 4 দিন ছুটি রয়েছে, তারপরে 17, 18, 19, 20, 21, তারপরে কিন্তু আবারও কিন্তু তোমাদের মধ্যে 3 দিন ছুটি রয়েছে। তারপরে 24 and 25 তারিখ তোমাদের এক্সামিনেশান হবে। তাহলে তোমাদের পরীক্ষা এখানে দেখো 24 থেকে 25 তারিখ পর্যন্ত 21 দিন হচ্ছে, কিন্তু মধ্যে তোমরা দেখো এখানে 4 দিন এবং তোমাদের 21 থেকে 24 এখানে কিন্তু 3 দিন, অর্থাৎ 7 দিন কিন্তু তোমাদের
বন্ধ থাকবে পরীক্ষা। 4 তারিখ থেকে পরীক্ষা শুরু, কিন্তু 25 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে। এর মধ্যে কিন্তু তোমাদের 7 দিন এক্সামিনেশন হবে না। ওকে, 7 দিন এক্সামিনেশন যদি না হয় তাহলে তোমাদের পরীক্ষা তোমাদের চলবে 14 দিন। ওকে, 14 দিন কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে এসএসসি জিডি কনস্টেবল। এই বছর তোমাদের প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করলেও তোমাদের পরীক্ষার যে প্রার্থী সংখ্যা অন্যান্য বছরের তুলনায়, অর্থাৎ বিগত প্রিভিয়াস ভ্যাকান্সির তুলনায় বেশি হলেও তার আগের ভ্যাকান্সির তুলনায় কিন্তু অনেক কম। তাছাড়াও এসএসসি জিডি কনস্টেবল এই বছর অনেকে সিলেকশন পেয়ে যাবে, অনেকের এজ ওভার হয়ে গিয়েছে, বা অনেকের দেখা যাচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টে ঢুকে যাবে, সেটা বড় কথা নয়। তোমাদের এক্সামিনেশন কিন্তু 14 দিন চলবে। ওকে, তো এই 14 দিন পরীক্ষা চলবে। তোমার যে কোনো দিন যে কোনো শিফটে তোমার এক্সামিনেশন হতে পারে। তোমার 4 তারিখও পড়তে পারে, 5, 6, 7 তারিখও পড়তে পারে, 25 তারিখও পড়তে পারে, 18 তারিখও পড়তে পারে, 10 তারিখও পড়তে পারে, 20 তারিখও তোমার কিন্তু এক্সামিনেশন হতে পারে। তো এই যে শিডিউল তোমাদের আপলোড করে দেওয়া হয়েছে, এটা কিন্তু টেন্টেটিভ নয়, এটা কিন্তু টেন্টেটিভলি তোমাদের শিডিউল নয়। এখানে দেখো কোনো জায়গায় কিন্তু এখানে টেন্টেটিভলি কথাটি উল্লেখ করা নেই, সেহেতু তোমাদের এক্সামিনেশন কিন্তু এই ডেটেই হতে চলেছে। যদি তোমাদের কোনো দুর্যোগ বিপর্যয় হয় তাহলে সেটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু টেন্টেটিভলি কিন্তু এখানে এক্সামিনেশন তোমাদের ডেট নয়, এটা তোমাদের এক্সাম কনফার্ম হতে চলেছে। সেহেতু তোমরা এই ডেটটাকে মাথায় রেখে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে সেইভাবে তোমরা কিন্তু মজবুত করতে পারো, চালাতে পারো। ওকে, তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি। যদি তোমাদের এসএসসির তরফ থেকে কোনো নোটিফিকেশান দেয় তার আপডেট অবশ্যই তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে সময় মতো তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। ধন্যবাদ।